नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगुली हेसेल। आज के आमी चले एसेछि एकटी बांगालिर एकटी जनप्रिय रेसिपि निये बिउलिर डाल आलू पोस्त। बंधुरा এই রেসিপিটি অনেকেই অনেক রকম ভাবেই করে থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তৈরি করে থাকি এই রেসিপিটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে সাবস্ক্রাইবটাও করে রাখবেন, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমি এখানে দেখুন 1 কাপ মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি। আমি বিউলির ডালগুলোকে প্রথমেই খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে গোটা বিউলির ডাল নিয়েছি। এগুলোকে হালকা ভেজে নিয়ে বেশ একটি সুন্দর ডাল ভাজা গন্ধ বেরোলেই বুঝতে হবে ডালটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে 4টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম, 4টি সিটি দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। ব্যাস এবার আমি এটাকে সাইড করে রাখবো, রেখে বাকি প্রসেসটা দেখিয়ে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, আর নিয়েছি একটি টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছু তেল দিয়ে শুকনো লঙ্কা এবং মৌরি ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু ফুলকপি এইভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। প্রথমে দেখুন আমার কপিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। আমি এখানে 1 টেবিল স্পুন নুন নিয়ে নিলাম, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন কিচেন মশলা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়েই দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জল। আমি এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এই ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নিতে চাইছি, যেহেতু আমার ডালটা সেদ্ধ করে নেওয়া। ফুলকপির ডাঁটিগুলো একটু শক্ত আছে, তাই আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন কপির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু সামান্য গরম জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন, আবার নাও দিতে পারেন। এবার আমার এই ডালটা ভালোভাবে ফুটে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবার আমি চলে যাব আলু পোস্ত তৈরি করতে। এখানে আমি প্রথমেই একটি কড়াই বসিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম করে নিলাম। আমি এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে বেশ একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানেই আলুটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে আমি এখানে ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার আমি এই মশলাগুলো দিয়েই ভালোভাবে আলুটাকে ভাজা ভাজা করে নেব। আলুটা এখানে আমি
বেশ কিছুক্ষণ ধরে ধরে ভাজা করে নেব। এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন একটি টমেটো কুচিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি কিছুটা বাদাম, চীনাবাদাম আর কয়েকটি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্ত। দেখুন 1 টেবিল স্পুন আমি এখানে পোস্ত দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দেব। এবার আমি এগুলোকে একটি পেস্ট তৈরি করে নেব। এদিকে আলুটাকে দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে এবার এই বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আপনারা দেখলেন আমি বাদাম ইউজ করেছি। আপনারা তো সকলেই জানেন পোস্তর এখন সবার পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই পুরোপুরি রান্নাটা পোস্ত দিয়ে করা সম্ভব না, তাই আমি এখানে কিছু বাদাম ইউজ করেছি। আর যেহেতু এটা আলু পোস্ত, তাই আমি 1 টেবিল স্পুন পোস্ত দিয়েছি, দিয়ে আমি এই রান্নাটাকে করছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই পোস্ত দিয়েই করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে আমি এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস বন্ধুরা, এইভাবে রান্না করলেও এর স্বাদ কিন্তু কিছু কম হবে না। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। বাড়িতে তৈরি করে দেখবেন, তবে তো বুঝবেন রেসিপিটি কেমন হলো। দেখুন আমার এটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম, আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। ব্যাস আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বাঙালির একটি জনপ্রিয় রেসিপি বিউলির ডাল আলু পোস্ত। তাহলে চলুন দেখে নিন কেমন হয়েছে আমার এই রেসিপিটি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।